ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। पाञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव चरणे दण्डवत प्रणाम জানাই। অনলাইনে যারা আমার ভিডিও দেখেন যে সমস্ত ভক্তবৃন্দ সাধু গুরু বৈষ্ণব তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম জানাই। ছোটদের আমি আমার ভালোবাসা জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, আজকে আমি আমার ভাগবত কথায় প্রবেশ করছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আপনারা। তো আমি আজকে এটা বলছি যে প্রহ্লাদের মাতৃগর্ভে থাকাকালীন নারদ যে উপদেশ দিয়েছিল, মাকে যে দিয়ে উপদেশ দান করেছিলেন, সেই উপদেশ কথাগুলো আমি বলবো। তো এই সংসারে মনুষ্য জন্ম বড়ই দুর্লভ। মনুষ্য জন্মের মধ্যে দিয়ে অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়। যারা সাধুগুরু বৈষ্ণব গুণীজন আছেন তারা এগুলো সবাই সব জানেন, তবুও আমাকে তো বলতে হবে, তাই আমি বলছি। তো জীবনের সমাপ্তি কখন ঘটবে তা কিন্তু আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত কি শৈশব থেকেই ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা। তো যে ব্যক্তি সাংসারিক ব্যাপারে বেশি করে আর কি নিমজ্জিত হয়ে রয়েছে সংসারে, তার কাছে কিন্তু ঈশ্বর অধরাই থেকে যাবে। সে কোনোদিনও কিন্তু আধ্যাত্মিক চেতনা তার পক্ষে লাভ করাও সম্ভব না, বা ঈশ্বর প্রাপ্তিও তার পক্ষে সম্ভব না। তাই আমরা সংসার ধর্ম পালন করব ঠিকই, যারা আমরা সংসারে ঢুকেছি তারা সংসার ধর্ম পালন করব, কিন্তু আমাদের মনটা ফেলে রাখবো ভগবানের কাছে। অর্থাৎ আমরা যখনই সময় পাবো ঈশ্বরের কথা ভাববো, ঈশ্বরের জন্য চিন্তা করব, কারণ আমাদের ভেতরেই সব কিছু আছে। তো আমরা তার সঙ্গে আমরা যোগাযোগ করার, নিজেদেরকে আমার আত্মাকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তো এইভাবে করতে করতে কিন্তু একসময় ঈশ্বর প্রাপ্তি ঘটবে। তো মা যখন গর্ভবতী থাকে তখন প্রত্যেকটা মায়ের কি উচিত? গীতা, ভাগবত বা কোনো ভক্ত চরিত্র শ্রবণ করা বা আধ্যাত্মিক কোনো গ্রন্থ পাঠ করা উচিত। কেন না, তার মধ্যে যে সন্তান থাকছে সেই সন্তান কিন্তু ভক্তিযুক্ত হবে। যদি সেই সমস্ত কথা শ্রবণ করেন আর কি ঈশ্বর তত্ত্ব সম্পর্কে, তাহলে সেই সন্তান কিন্তু সুসন্তান হবে। হ্যাঁ, ফলে কি হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা যাবে। আর সেটা যদি কোনো মা না করেন তাহলে তারা কিন্তু আসুরি ভাবাপন্ন হবে। হ্যাঁ, তো তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ কিন্তু ভক্ত প্রহ্লাদ। তো এবার ভক্ত প্রহ্লাদ অসুর বংশে কিন্তু তার জন্ম ছিল। হিরণ্যকশিপুর কিন্তু তার বাবা ছিলেন। হ্যাঁ, তো তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন কিন্তু ইন্দ্র কী করেছিলেন যে ওর মাকে, প্রহ্লাদের মাকে হরণ করে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন। কারণ ওর বাবা তখন ছিল না, প্রহ্লাদের বাবা তখন তপস্যার জন্য বনে গমন করেছিলেন। সেই সময় ওর মাকে কিন্তু ইন্দ্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন ইন্দ্র যখন নিয়ে যাচ্ছে স্বর্গরাজ্যে, তখন কিন্তু নারদমুনি দেখতে পেয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন যে কোথায় নিয়ে যাচ্ছ এনাকে? তখন দেবরাজ ইন্দ্র বললেন, এমনিতেই হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা অতিষ্ঠ, তারপর তার সন্তান হলে আমরা তো টিকতেই পারবো না, স্বর্গরাজ্য আমাদের চলে যাবে। তখন নারদমুনি বললেন, না, ওনাকে তুমি আমার কাছে দাও, আমি ওনাকে শিক্ষাদান করব। হ্যাঁ, ওনার গর্ভে ভক্ত সন্তান আছে। তখন নারদমুনি প্রহ্লাদের মাকে নিয়ে ওনার হাতে দিয়ে দিলেন। তখন প্রহ্লাদের মাকে নিয়ে উনি ওনার ইয়েতে চলে গেলেন, ওনার জায়গা যেখানে থাকে বৈকুণ্ঠে, ওখানে চলে গেলেন। ওখানে গিয়ে উনি কী করলেন, ওনাকে দেহতত্ত্ব সম্পর্কে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের কথা উনি শোনাতে লাগলেন। তো তিনি জানালেন কি করে আত্মযোগ দ্বারা নিজের শরীর ক্ষেত্রেই ব্রহ্মগতি প্রাপ্ত হওয়া যায় আর কি। অর্থাৎ আত্মার সঙ্গে যোগাযোগ আমরা কিভাবে করব, এই সম্পর্কে উনি কিন্তু ওনাকে বললেন আর কি। তো
আর কি বললেন নারদমুনি, আরও শিক্ষাদান করলেন যে প্রকৃতির 3টে গুণ আছে, সত্য রজতম। এই যে 3টে গুণ আছে, এই 3টে গুণের দ্বারাই কিন্তু আমরা বিভিন্ন কর্ম করি এবং আমরা কিন্তু কর্মফল ভোগ করতে থাকি। সেই কর্মফল থেকে কি করে আমরা রেহাই পাবো? হ্যাঁ, আর কি প্রকৃতির যে 3টে গুণ আছে তার হচ্ছে 16টা বিকার আছে। সে বিকার সম্পর্কে তিনি বললেন কি কি, 10টা ইন্দ্রিয় আমাদের কি কি আছে, আমাদের ভেতরে পঞ্চমহাভূত কি আছে। হ্যাঁ, এটা তো আমরা জানি সবাই, ক্ষিতিয়ব তেজ মরুদ বোম। তো এরকম আর কি 10 ইন্দ্রিয়কে, সেটা এর আগের ইয়েতে বলা হয়েছে ভিডিওতে। হ্যাঁ, তো এই দিয়ে আমাদের দেহ গঠিত। তিনি মানে জানাচ্ছেন ওনার মাকে। তা তিনি বললেন যে তো আমাদের কি করতে হবে, যে আমরা যে কর্মফলি, সেই কর্মটা করি, সেই কর্মের যে ফল, হ্যাঁ, সেই কর্মের ফলের যে বীজ, তাকে প্রথমে নষ্ট করতে হবে। হ্যাঁ, কী করে করতে হবে না, আমাদের মনকে বা চিত্তকে পরমাত্মার সঙ্গে এক করে দিতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কর্মফল কিন্তু জন্মান্তরের কর্মফল আমাদের নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের করতে হবে। তো বিভিন্ন সাধনার দ্বারা যে মানে বিভিন্ন সাধনার দ্বারা ভগবানের সঙ্গে আমাদের কী করতে হবে, প্রেমময় সম্পর্ক একটা স্থাপন করতে হবে, একটা প্রেমের সম্পর্ক। তো আমরা তো জানি যে আমাদের যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে 5টা ভাব আছে, এই ভাবের মাধ্যমে কিন্তু যে কোনো একটাকে অবলম্বন করে আমরা কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক যদি না স্থাপন করতে পারি তাহলে তাকে পাওয়া কখনোই সম্ভব নয়, বা ব্রহ্মকেও কিন্তু উপলব্ধি করা যাবে না। তাই এদের যে কোনো একটাকে অবলম্বন করে আমাদের কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তো এটা কিন্তু কোনো গ্রন্থপাঠ বা মানে সাধুজনদের সেবা, আচ্ছা, এই সমস্ত কোনো কিছুতে কিন্তু সম্ভব নয়। একমাত্র কিন্তু ওগুলোর মাধ্যমে আমরা ভক্তি পাবো। আমরা যদি সাধুসঙ্গ করি, ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি জন্মাবে। হ্যাঁ, কোনো মন্দিরে গেলাম, পুজো আচ্ছা করলাম, ভক্তি জন্মাবে। কিন্তু পাওয়ার রাস্তা কিন্তু একটা, সেটা হচ্ছে এই যে এদের যে কোনো একটা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে ভাব আছে, এই 5টা ভাবের যে কোনো একটা ভাবকে অবলম্বন করে কিন্তু আমাদের ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমাদের কী করতে হবে, আমাদের হৃদয় আকাশে ভগবানের, ঈশ্বরের আরাধনা করতে হবে, গোবিন্দের আরাধনা করতে হবে। তো বৃন্দাবন কোথায় আমাদের? বৃন্দাবন তো আমাদের হৃদয়েই, হৃদয় বৃন্দাবন বলে না। তো হৃদয়কে গোলক বৃন্দাবনে পরিণত করতে হবে আমাদেরকে। মানে ভগবানের, ঈশ্বরকে দর্শন করতে করতে সেটা একদিন আমরা রাসও দেখতে পাবো। গোবিন্দ যে সখীদের দিন রাস করে, সে রাসও এই হৃদয় বৃন্দাবনে দেখা যাবে। তো আর কি করতে হবে, আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে, করে সবাইকে নিজের করে নিতে হবে। আর সর্বদা সর্বত্র সকল বস্তুতে ঈশ্বর দর্শন করতে হবে, মানে সব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজমান। এইটা আমাদের নিজেদের মনকে এইভাবে তৈরি করতে হবে, সব জায়গাতেই যেন আমরা ঈশ্বর দর্শন করতে পারি। তো প্রহ্লাদের মা কী করতো, অনেক সময় এত তত্ত্বকথা শুনতে শুনতে অনেক সময় ঘুমিয়ে পড়তেন উনি। হ্যাঁ, কিন্তু ভক্ত প্রহ্লাদ গর্ভে থেকে কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান কিন্তু উনি লাভ করেছিলেন। ফলে তিনি ভক্তে পরিণত হয়েছিলেন। অসুর বংশে জন্ম হলেও কিন্তু উনি ভক্ত হয়েছিলেন। তাই আমাদের কিন্তু সেই চেষ্টাই সবসময় করা উচিত যে প্রহ্লাদের চরিত্র থেকে আমরা কিন্তু সেটাই শিখতে পারি যে গর্ভস্থ অবস্থায় আমরা মায়ের যারা আমরা মায়েরা কিন্তু এই বিভিন্ন মানে ভক্তিমূলক কাজকর্ম করব, বা বিভিন্ন গ্রন্থ পাঠ করব, বা ভক্ত সঙ্গ করব, যেভাবেই হোক আমরা কিন্তু ভক্তির পথে যেন যুক্ত থাকতে পারি, তাহলেই আমরা একটা সুসন্তান পাব। তো সেটাই ছিল আমার বলার বিষয়বস্তু, যে কীভাবে আমরা সুসন্তান পেতে পারি। হ্যাঁ, আর মানে নারদমুনি কী উপদেশ দান করেছিলেন, এই দুটো জিনিস কিন্তু আজকের এই কথার মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম। তো ভুল ত্রুটি অপরাধ যদি কিছু হয়ে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যে সমস্ত ভক্তরা আমার ছোট বড় ভক্তরা আমার এই চ্যানেলটা দেখেন, তাদের সবার কাছে বড়দের আমি প্রণাম জানাই এবং ছোটদের আমি আন্তরিক ভালোবাসা জানাই। তো যারা মানে আমার রেগুলার ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে আমার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।